আসসালামু আলাইকুম। বিপদ আপদ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। বন্যা জলোচ্ছ্বাসের মাধ্যমে মহান আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। হে রাসূল, আপনি ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করুন। সূরা বাকারা আয়াত 155। বন্যা জলোচ্ছ্বাসের মাধ্যমে মানুষের ভয়ভীতি কাজ করে। মানুষ খারাপ ও বিশুদ্ধ পানির সংকটে পড়ে। তাদের ধনসম্পদ ও ফসল ফলাদিও নষ্ট হয়। এ পরিস্থিতিতে যারা মহান আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরবে, কোরআনের ভাষ্যমতে মহান আল্লাহ তাদের এর উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পানি বেড়েছে, মানুষের বসতঘরও পানি ঢুকে যাচ্ছে। অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। এই অসহায় মানুষগুলোকে প্রতি সদয় হওয়া, সাধ্যমতো তাদের সহযোগিতার চেষ্টা করা আমাদের সবার দায়িত্ব। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়াশীলদের ওপর করুণাময় আল্লাহর দয়া করে। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের দয়া করবেন। আবু দাউদ হাদিস 4941। তাছাড়া মহান আল্লাহ সমগ্র মুমিন জাতিকে এক দেহের মতো বানিয়েছেন। ফলে দেহের কোনো অংশ আক্রান্ত হওয়া মানে গোটা দেহ আক্রান্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়াদ্রতা, সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের মতো। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার সমগ্র দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা। মুসলিম হাদিস 6480। তাই আমরা আমাদের বন্যা কবলিত ভাই বোনদের বিপদের মধ্যে রেখে স্বস্তিতে থাকতে পারি না। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব বন্যার্তদের সাহায্যে এগিয়ে যাওয়া। যারা যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা, তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী, খাদ্য, বস্ত্র, ঔষধ, খাবার, স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করা। আশ্রয় কেন্দ্রগুলোতে তারা যেন পরিবার নিয়ে পর্দা রক্ষা করে নিরাপদে থাকতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এখনই তো সময় আখিরাতের জন্য বিনিয়োগ করা। মানুষের বিপদে এগিয়ে এসে তার জন্য খরচ করাকে মহান আল্লাহ বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন, যা তিনি বহুগুণে ফেরত দেওয়ার ওয়াদা করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর সালাত কায়েম করো, যাকাত দাও, আল্লাহকে উত্তম ঋণ দাও। আর তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু আগে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসেবে উৎকৃষ্টতম ও মত্ত রূপে। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 245। দুস্থদের সাহায্য করা আরেকটি ফজিলত হলো, এতে মহান আল্লাহর সাহায্য পাওয়া যায়। যারা দুস্থদের সহযোগিতা করে, মহান আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাদের সম্মান রক্ষা করেন। এই জন্যই প্রথম ওহী আসার পর যখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের ব্যাপারে সংখ্যা বোধ করলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অভয় দিয়ে বললেন, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনদের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। বুখারী হাদিস 3। তাই আসুন আমরা প্রত্যেকে যার সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই, জাতিকে এই মহান বিপদ থেকে রক্ষা করতে নিজেদের গুনাহের জন্য বেশি বেশি তওবা করি। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন। আর সন্ধ্যার পরিবেশটা দেখতেই পাচ্ছেন, আকাশ মেঘাচ্ছন্ন, চারিদিকে অন্ধকার হয়ে আছে। তো সকলেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব, যেন প্রাকৃতিক এই দুর্যোগ, বন্যার হাত কবল থেকে বাংলার প্রত্যেকটি মানুষকে মহান আল্লাহ তাআলা তার রহমতের হাত দিয়ে রক্ষা করেন।
মহান আল্লাহর কাছে আমরা এই প্রার্থনাই করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে বন্যার্থদের জন্য দোয়া করবেন। আর যার যার সামর্থ্য অনুযায়ী জামা কাপড়, টাকা পয়সা, ওষুধ, স্লাইং যা কিছু আছে সব কিছু নিয়ে বন্যার্থর পাশে এসে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম।